তাই বলছে অভিমানী উপাক্ষীন, আমি মান করে উপেক্ষা করেছি কাকে? কানু গুণনিধি। কানু গুণনিধি মানে কৃষ্ণকে। বলছে ছিছি আমি কি করলাম? আমি সামান্য মান করে আমার বধূ কৃষ্ণকে উপেক্ষা করলাম। কার কথা? কথাটা কার? গৌর হরি। গৌর হরি কৃষ্ণকে পাবে কি করে যে উপেক্ষা করবে? আরেকটু গভীরে ঢুকতে হবে বাবা। কার কথা গো? গৌর হরি টৌর হরি মাথা থেকে বার করে দাও, যা শুনেছো বার করে দাও। শুধু এইটুকু লাইন শোনো যে ছি 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 আমি কি করলাম? সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে উপেক্ষা করলাম। কার কথা? এইবার দুটোকে মেলাও। বাবা বলেছে গৌর হরি, তোমরা বলছো রাধারানী, তার মানে কথাটা রাধারানীর, বলছে কে? গৌর হরি। এইবার চিন্তা করে দেখো, দাপর যুগে রাধারানীর বলা কথা কলি যুগে দাঁড়িয়ে গৌর হরি বলছে। বলছে কি করে? তার মানে রাধারানীর ভাবটাই তার মধ্যে এসে গেছে। কারণ গৌর হরি একা নয়, বহিরঙ্গেরাই অন্তরঙ্গে সব, দুই মিলি এক হলো গৌর গুণধাম। আমার গৌর গুণধাম। না না, গৌর হরি একা নয়, একা নয়, ওই রাধা কৃষ্ণ যুগল মিলিত হল। তাই এবারে রাধাও আছে কৃষ্ণই আছে। কখনো কখনো গৌর হরির মাঝে রাধা ভাব আসতো, কখনো কখনো কৃষ্ণ ভাব আসতো। তার মানে আজকে কার ভাব এসেছে? রাধা রানীর। বাহ, সুন্দর। এই যে বাবা আমার কথাগুলো আপনারা বুঝতে পাচ্ছেন, আমি সবসময় সহজ ভাষায় বলি যাতে সবার বোধগম্য হয়। কারণ কীর্তনটা কোথাও যদি একটু বুঝতে না পারি, পরক্ষণে গিয়ে বুঝতে আবার অসুবিধে হবে। তাই আমার কথা যে আপনারা বুঝতে পারছেন, এটা দিয়ে আমি ধন্য হয়ে গেলাম। তা আজকে রাধারানীর ভাব এসেছে তো, চলুন এবার যাবো আমরা বৃন্দাবনে। পদকর্তা রাধা মোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারে বৃন্দাবনের লীলা বর্ণনা করছেন। বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব রাধারানী কেন মান করলেন। মানের কারণ তাকে এমনি এমনি তো কেউ মান করে না। কেন মান করলেন, কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো, কিভাবে কৃষ্ণ ফিরে এলো, পুনর্মিলন হলো, আমরা আস্বাদন করবো, যাবো বৃন্দাবনে। তো মায়েরা, কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো। সর্বনাশ, এই জঙ্গলের পথ ধরে কি আমি একাই যাব? ওমা, কোনটা খারাপ? কান খারাপ না মন খারাপ? হ্যাঁ, আমি কিন্তু বলেছি কে কে বৃন্দাবনে যাবে না হাত তোলে। এটাই তো পরীক্ষা। মানে যে যে চিন্তা করছিল কে কে বাড়ি যাচ্ছে, দেখি যেতে হবে। এই দিদি, মেয়েটার বয়স কত হবে বলতো? চোখে ব্যামো এসে গেছে, পরিষ্কার দেখতেও পাই না, সামনে বসলে ভালো। এই চিন্তা সব চলছে মনে মনে। এখন হাত তুলতে বলেছে, না তুললে বলবে কীর্তন শোনেনি, ঘুমিয়ে পড়েছে, রাতে তুলে দিই। কি বললো দেখা দরকার নেই, তুলে দিলেই হবে। আমার কানটা ভালো রাখো, ভালো না সাজলেও চলবে, কানটা ভালো রাখতে হবে। লোককে দেখিয়ে কি হবে যদি গোবিন্দকে দেখাতে না পারলে? চলো, যারা যারা বৃন্দাবনে যাবে বড় বড় হাত তোলো, যারা যাবে তোলো। একটু উলু ধ্বনি চাই। কৃষ্ণ বলে মধুর বৃন্দাবনে,
নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও। বলে বলে কৃষ্ণ 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 বলে বাহু তুলে চলোর মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে কালরে ধন বৃন্দাবনে। ওমা, এই যে হরিবাসরে সবাই মিলে বসে আছো, আমি বলছি হাত তোলো, বলে মা আর কত হাত তুলবো? সেই 7 দিন থেকে শুনে যাচ্ছি হাত তোলো আর হাত তোলো। হাতে ব্যথা করে না নাকি? কি তাই তো? হরি বল হরি বল। মা হাত তুললে কি হয় জানো? কি হয়? আরে হাত তুললে কি হয়? হাতে ব্যথা হয়, এই তো নাকি? মা জানো হাত কেন তুলতে হয়? আমা হরিবাসরে এসে হাতটা তোলা লাগে, কিন্তু কেন? সবাই তো বলে হাত তোলো, জানা আছে না? বলবো। আত্মসমর্পণ করতে হয়। আত্মসমর্পণ করলে কি হয়? আমা যতক্ষণ না তুমি হাত তুলবে ততক্ষণ গোবিন্দ কৃপা পাওয়া যাবে না। যতই কীর্তন শোনো, যতই হরি হরি বলো, দেখবে গোবিন্দের কাছে প্রণাম করতে এলেও আগে হাতটা তুলতে হয়, তারপর প্রণাম করতে হয়। কেন জানো মা? কৃপা হবে না। আচ্ছা, হাত তোলার সঙ্গে কৃপার কি সম্পর্ক? হাত তুললেই কৃপা হবে, নাহলে হবে না? কে বলেছে এমনটা? প্রমাণ মহাভারত। মহাভারতে প্রমাণ আছে, বলবো না থাকবে? বলবো। আমা শিশুপালের মা দেখো, ছেলে কেমন মা ছাড়া কেউ জানে না। মা কিন্তু কোনায় কোনায় জানে আমার ছেলে কেমন। শিশুপালের মা এসে বলছে, কৃষ্ণ বলো পিসিমা, আমি তোর কাছে তো কোনোদিনই কিছু চাইনি, আজকে চাইবো, দিবি? বলো পিসিমা কি চাইবে? তুই আমাকে কথা দে, আমার ছেলের শত অপরাধ তুই ক্ষমা করবি। কথা দিলা তোমার ছেলের শত অপরাধ ক্ষমা করব, কিন্তু 101টা হয়ে গেলে আর হবে না। শিশুপাল যখন অপরাধ বাড়তে শুরু করলো, কৃষ্ণ বলল, থেমে যাও শিশুপাল, থেমে যাও, আমি তোমাকে বধ করতে বাধ্য হব, থেমে যাও। থামার নাম নেই। যখন 100 অপরাধ পেরিয়ে গেল, সুদর্শন চক্র দ্বারা শিশুপালকে হত্যা করলো ভগবান। সুদর্শন চক্র যখন ফিরে এলো, খুব ক্রোধ নিয়ে এসেছিল, তো ভগবানের আঙুলটা কেটে গিয়েছিল। সবাই শিশুপালকে দেখতে গেল, কিন্তু কেউ খেয়াল করেনি ভগবানের আঙুলটাও কেটে গেছে। সেখান থেকেও রুধিরপাত হচ্ছে। দেখেছিল একটা মেয়ে যার নাম দ্রৌপদী, সে সেই আঁচলটা ছিঁড়ে আঙুলটাতে বেঁধে দিয়েছিল। আর ভগবান মনে মনে বলেছিল, দ্রৌপদী তুমি তো আমাকে ঋণী করে দিলে, ঋণী হয়ে গেলাম না, বস্ত্রটা নিয়ে নিলাম, তা এই বস্ত্রের ঋণ আমি তোমাকে শোধ করে দেব। মনে মনে কথা দিল। এদিকে যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, দ্রৌপদী এক হাতে বস্ত্রটাকে ধরে রেখেছে। তার আগে কিন্তু তার 5টা স্বামী ছিল। কটা স্বামী? 5টা স্বামী। 5টা স্বামীর কাছে গিয়ে করজোরে বলছে, স্বামী রক্ষা করো, কেউ কিন্তু করলো না। পিতামহ ভীষ্ম মাথা নত করে বসে আছে, কেউ দ্রৌপদীকে সাহায্য করেনি। দ্রৌপদী তখন বুঝে গেল, এ জগতের আমাকে সাহায্য করার মতো কারোর ক্ষমতা নেই। দ্রৌপদী আমাদের সবার মধ্যে আছে, তাই দ্রৌপদীর ভাবনাটা মাথায় ঢুকিয়ে নাও, এই জগতে কারোর আমাদেরকে সাহায্য করার ক্ষমতা নেই। যদি কেউ তোমাকে সাহায্য করতে পারে, সে হলো একমাত্র অনাদির আদি গোবিন্দ। তা তুমি বিপদে পড়েছো, কোনোদিন গোবিন্দ তোমাকে সাহায্য করেছে? এসে হাত ধরে তুলেছে? তোলেনি। তাহলে বলছে কেন? আচ্ছা, কোনোদিন রাস্তায় বিপদে পড়েছো, হঠাৎ একটা অচেনা ব্যক্তি এসে তোমাকে সাহায্য করলো, এরকম ঘটনা ঘটেছে? ওই ব্যক্তিকে যে পাঠিয়েছিল সেই হলো অনাদির আদি গোবিন্দ। তখন দ্রৌপদী এদিকে আঁচলে টান পড়েছে, আর আঁচলটা ধরে রেখে এক হাত তুলে বলছে, হে গোবিন্দ, এবার তুমি কৃপা করো। গোমা কৃপা করেছিল না। এই যে ধরে রেখেছে, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, এরও আবার অর্থ আছে। বলছে লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, তা বলেই বাস্তব জগতে নয়, পারমার্থিক জগতে। বলছে লজ্জা করো না,
বলে না নাম করতে সে লজ্জা করে না, মানে গোবিন্দের কাছে কোনোদিন লজ্জা করতে নেই। যেমন তুলসীর মালা পড়তে অনেকে লজ্জা করে, কেন করব? গোবিন্দের তো চরণে দাস আমরা, সেবা করতে লজ্জা করে। এখন ভগবান বলেছেন যে গোবিন্দের চরণে আসতে লজ্জা করো না। এখন ব্যাপারটা পুরো উল্টে গেছে, এখন গোবিন্দের চরণে যেতে সবাই লজ্জা করে, কিন্তু জগৎকে আর কেউ লজ্জা করে না। প্রমাণ দেব? তুলসীর মালা পড়তে লজ্জা করে তো, কিন্তু ছেঁড়াছুড়ি জামা কাপড় পরতে লজ্জা করে না, একটু সেবা করতে লজ্জা করে, হ্যাঁ, কিন্তু এমন একটা পোশাক পরবো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে তাতে কোনো লজ্জা নেই। এটা উল্টো হবে, জগৎকে লজ্জা করো, গোবিন্দকে লজ্জা করো না। তাই দ্রৌপদী ধরে রেখেছে, কান দিচ্ছে, আর দ্রৌপদী ধরে রাখতে পারছে না, আর এদিকে গোবিন্দ বসে বসে কাঁদছে, ভগবান বসে বসে কাঁদছে দ্বারকায়। রুক্মিণী সত্যমা বলছে, তুমি কাঁদছো কেন স্বামী, তুমি কাঁদছো কেন? আমার এক ভক্ত বিপদে পড়েছে, যাও গিয়ে উদ্ধার করো। বসে বসে কাঁদলে কি হবে নাকি? বলে উদ্ধার করবো কি করে? সে তো আমাকে ডাকার মতো ডাকে, আমাকে যদি একবার ডাকার মতো ডাকে আমি এক্ষুনি ছুটে চলে যাব, কিন্তু সে তো আমাকে ডাকছে না। ওই যে এক হাত তুলে রেখেছে, হ্যাঁ, আত্মসমর্পণ করতে পারছে না, যখন জোর করে টেনে দিয়েছে আর ধরে রাখতে পারছে না, যেই না দুটি বাহু তুলে দিল, সঙ্গে সঙ্গে গোবিন্দ শত সহস্র বস্ত্র দিয়ে দ্রৌপদী লজ্জা নিবারণ করল। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই গোবিন্দের কৃপা পেতে হলে দুটো বাহু তোলা লাগবে। তো যারা যারা এখানে কৃপা পেতে চান তাদের হাতগুলো উঠবে। কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে বদন ভরে এই নামে গাও। তোমরা বদন ভরে এই নাম গাও। বলো বলো কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। চলো সবাই মিলে বৃন্দাবনে যাবো, একসঙ্গে বাহু তুলে সবাই। মায়ের একটু উলুধ্বনি, উলুধ্বনি। তোরা আয়, 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 আমার ভাই, তোরা চল চল চলে চলে বৃন্দাবনে তোরা যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয়, 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নাম গাও। বলো বলো কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। নিতাই গৌর শ্রীরাম হরি 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 বল। চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে। চলো রে মন। বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে প্রভাতকালে ভগবান শ্রীকৃষ্ণই আমার যশোদানন্দ
দাদা বলরামকে সঙ্গে নিয়ে রাখাল বালকদের নিয়ে ধেনুবৎস নিয়ে চলেছে গোচারণে। আজকে গোচারণের পথে বেরিয়েছে গোবিন্দ। আর যেই না গোচারণের পথে বেরিয়েছে মা, আজকে সকাল বেলাতেই একটা ঘটন ঘটে গেল। গোবিন্দের মনে রাধারানীর কথা মনে পড়ে গেছে। আর প্রিয় মানুষের কথা যেই না মনে পড়েছে, আর কিছুতেই গোবিন্দ আর গোচারণে যেতে পারছে না। মন তো চলে গেছে রাধারানীর কাছে, কিন্তু আমি যাব কি করে? দাদা আছে, কিছুতেই যেতে পারছে না। চতুরের শিরোমণি কানাই দাদাকে ডেকে বলছে, দাদা, ও দাদা, বল ভাই, আমরা প্রতিদিন এই পথ ধরে গোচারণে যাই, আজকে জাবটের পথ ধরে গোচারণে যাব, চলো। ভাই যখন বলেছে আচ্ছা তাই চল। সবাই মিলে জাবটের পথ ধরে গোচারণে যাচ্ছে। জাবটে জটিলা নিবাস, আর জটিলা মন্দিরেই থাকেন আমার রাধারানী। এইবার গোবিন্দ যেই না জাবটের সম্মুখে গেছে, ওই মুরলী ধ্বনি করেছে। যেই না মুরলী ধ্বনি করেছে, রাধা নামে বাঁশিটা বেজে উঠেছে। রাধারানী আর ঘরে থাকতে পারলেন না, এত কাছে বাঁশিটা বাজছে। চল দেখি সবাই। সখীরা সবাই মিলে ছুটতে ছুটতে এসে সদর দরজায় দাঁড়িয়েছে। ঘরের বাইরে যাওয়া যাবে না, ঘরে শাশুড়ি ননদিনী আছে কি না, জটিলা কুটিলা। ঘরের বাইরে বেরোনো যাচ্ছে না, সদর দরজায় দাঁড়িয়ে দেখছে ওই তো গোবিন্দ চলে যাচ্ছে। এখন রাধারানী যেই না সদর দরজায় দাঁড়িয়ে গোবিন্দকে দেখছে, গোবিন্দ রাধারানীর পানে তাকিয়েছে। ওই তো রাধারানী, আর রাধারানীর পানে তাকিয়ে হাসছে। গোবিন্দ কি করছে? হাসছে। আর এটার নাম কি? কেশ। কেশে হাত দিচ্ছে, হাসছে আর কেশে হাত দিচ্ছে। এই ললিতা, বধূ আমাকে দেখে এমন অঙ্গ ভঙ্গি করছে কেন বলতো? হাসছে, কেশে হাত দিচ্ছে, আবার হাসছে, কেশে হাত দিচ্ছে। মাগো, রাধারানী যত সখী ছিল তার মধ্যে সব থেকে চতুর সখী হচ্ছে ললিতা, সব থেকে চালাক। এইবার ললিতা বলছে, বুঝতে পারছিস না, তোর বধূ তোকে বলছে আমার জন্য কেশর কুঞ্জ সাজা। সত্যি? আরে তুই জিজ্ঞেস কর কখন আসবে। রাধারানী তখন ইশারায় জিজ্ঞেস করছে, কথা তো বলা যাবে না, বধূর সঙ্গে তো দাদা আছে, দাদা আছে না, আবার দূরে আছে, চিৎকারও করা যাচ্ছে না। ইশারায় জিজ্ঞেস করছে কখন আসবে। ওই বধূ বলে দিচ্ছে, এই যে গোচারণে হবে, গোচারণে যাচ্ছি, গোচারণের খেলা শেষ করে। এই বলে বধূ চলে গেছে। আর রাধারানীর মনে আজকে খুব আনন্দ, কারণ বাবা, যাকে ডেকে পাওয়া যায় না, যাকে ডেকে পাওয়া যায় না, সে যদি নিজে বলে তোমার ঘরে আসবো, সে যে কত আনন্দ। রাধারানী সখীদেরকে ডেকে বলছে, সখী রে, আজকে আমার বধূ নিজ মুখে বলেছে আমার ঘরে আসবে, এমন দিন আমার জীবনে বুঝি আর কোনোদিন হবে। কত করে তাকে ডাকি, সে ধরা দেয় না। আজকে নিজ মুখে বলেছে আমার ঘরে আসবে। গোচারণের খেলা শেষ হবে গোধূলি বেলায়, আর গোধূলি বেলাতেই আমার বধূ আসবে। তাহলে আজকে গোধূলি বেলায় কেশর কুঞ্জে হবে রাধা স্বামীর যুগল মিলন। এই কথা রইল। সখীরা বলছে, আরে শোন না রাধে, দেরি করিস না, কাজ করতে করতে কখন যে সময় চলে যাবে বুঝতে পারবি না। ঠিক বলেছিস, এক কাজ কর, তোরা সবাই মিলে কুঞ্জ সাজা। বলছে বেশ, তুই তাহলে এদিকের কাজগুলো কর, আমরা কুঞ্জ সাজানোর ব্যবস্থা করি। কি করেছে মা? সখীরা সবাই মিলে বৃন্দাবনের পথে পথে ঘুরছে, আর গোবিন্দের জন্য পুষ্পটা চয়ন করছে। ফুল না পেলে পূজা হবে কি করে? অদ্ভুত একটা বিষয়, বৃন্দাবনে যদি আপনি আজও যান, আজও আজকের কথাও বলছি, দেখবেন সব গাছের ডালগুলোর মুখগুলো নিচের দিকে। অদ্ভুত একটা বিষয়, মানে যে গাছেই ফুল হবে, ফুলগুলো উপর দিকে নেই, সব নিচের দিকে, মাথাটা নত। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের। একটা গাছ, সে মাথা নত করে আছে কেন না, এই পথ ধরে বৈষ্ণব যাবে, হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণব যাবে, আমাদেরকে বৈষ্ণবকে দেখলে কি করতে হয়? মাথাটা নত করতে হয়। ওই যেমন বৈষ্ণব বন্দনা যখন গাওয়া হয়, একটা লাইন গাওয়া হয়, বৈষ্ণব দেখিয়াছে বা নানো আয় মাথা, হাড়ির কোদালে তার কাটা যায় মাথা, গাওয়া হয় না? কিন্তু আপনি যে সমস্ত বইয়েতে বৈষ্ণব পদাবলী লেখা আছে, আপনি খুঁজে দেখুন, কোথাও পাবেন না এই লাইনটা, যে কোনো নেই, কিন্তু গাওয়া হয়। তাহলে এটা রচনা কে করবে? চাণক্য নাম শুনেছেন?
যারা ইতিহাস পড়েছেন, কৌটিল্য বা চাণক্য, ওই চাণক্য শ্লোক এটা, তিনি এটা লিখেছিলেন, সেটা এই বৈষ্ণব পদাবলিতে যোগ করা হয়েছে। তার মানে এখান থেকে কৌটিল্য নাম হয়েছিল, কূটনীতিবিদ ছিলেন বলে। তার মনে কূট থাকতে পারে, সে কিন্তু বৈষ্ণবকে শ্রদ্ধা করতে, এর থেকে প্রমাণ পাওয়া যায়। যে বৈষ্ণব দেখে মাথা নত করো, এই পথ ধরে বৈষ্ণব যাবে, মাথা উঁচু করব কি করে? আমরা মানুষ হয়ে মাথা উঁচু করি, কিন্তু একটা গাছ হয়েও মাথা নত করে রেখেছে। আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা যখন মন্দিরের পাশ দিয়ে যাই, বৈষ্ণব ছাড়ো, আমি এখনকার জেনারেশনের কথা বলছি, যখন মন্দিরের পাশ দিয়ে যায়, একটা নতুন প্রণাম এসেছে, কেমন একটু দেখাবে কেউ? বাহ, সুন্দর। মানে গোবিন্দের প্রতি ভক্তিটাও এখন এক আঙ্গুলে বন্দী, এক আঙ্গুলে প্রণাম হয়ে যাচ্ছে। না জানি আর কত কিছু বেরোবে। কেন মাথাটা নত করা যায় না? তুমি বাইক নিয়ে যাচ্ছ, দরকার কি? মাথাটা নত করে দাও। গোবিন্দ মাথা উঁচু করে দাঁড়ানো চলে না, নিচু করে দাও। একটা বৃক্ষের ফুলও মাথা নত করে রয়েছে, আমরা পারি না। কারণ মনে রাখতে হবে মা, মাথা নত করতে কারা জানে জানো? এই গ্রামের সব থেকে বড় লোক আমি, কোথাকার 2 টাকার বৈষ্ণব এসেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছি, তার চরণে আমি মাথা নত করবো? অহংকার, অহংকার করো না। যে ব্যক্তির মনে যেদিন অহংকার এসে যাবে, জেনে নেবে সেদিন থেকে তার পতন রচনা হয়ে গেল। মনে রাখবে মা, যে গাছে ফল বেশি তার মাথাটা কেমন থাকে, আর যে গাছে বাবা ফল নেই তার মাথা কেমন থাকে? যার মধ্যে যত আছে, যত ভক্তির সঞ্চার, যত মানবিকতার সঞ্চার, যত বিবেকের সঞ্চার, যত জ্ঞানের সঞ্চার, ভারী তো মাথা নত থাকবে। যার কিছু নাই সে মাথা উঁচু করে থাকবে। মনে রাখবে মা, দেখবে যদি হতে হয় উঁচু, আগে হও নিচু। তীর দেখেছো? তীর যত পেছন দিকে টানা যায়, ততই সামনের দিকে সে এগিয়ে যায়। তাই তুমি যত নিচু হতে পারবে, ততই তুমি উঁচুতে উঠতে পারবে। মনে রাখবে, আমি তর্কে ওর সঙ্গে জিততে পারলাম না বলে আমি হেরে গেলাম বা মানুষের কাছে ছোট হয়ে গেলাম, এমনটা কখনোই ভাববেন না। অনেকে ঝগড়া করে, দেখবেন ট্রেনে বাসে তর্ক করেই যাচ্ছে, যেন সেই ঠিক। ওই পাশের মানুষগুলো কিন্তু দুজনকেই খারাপ ভাবে। এগুলো শিক্ষা নেই। সমাজে বেরোতে হলে কিছু শিক্ষার প্রয়োজনীয়তা আছে, কিন্তু বর্তমানে আমাদের মানসিকতাটা এত নিচে নেমে গেছে বাবা। একটা ছোট্ট দৃষ্টান্ত, একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে আগে মানুষ তুলে নার্সিং হোমে দিত, কি দিত না? দিত না? দিত তো। এখন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে কি করে? আগে ছবিটা তুলে তারপর নিয়ে যাবি। ও বেটা মরে যায়, ছবিটা তোলাটা বেশি দরকার। এই হচ্ছে আমাদের সমাজ। তাই বলছি বাবা, তুমি তর্ক করো না। যদি মনে হয় সে ভুগছে, হ্যাঁ তোমারটাই ঠিক না, পাশের মানুষটা বলবে, সবাই জানে ভুল কোনটা ঠিক কোনটা। পাশের মানুষটা বলবে দুজনের শিক্ষার তফাৎ আছে, ওর মধ্যে হয়তো শিক্ষা বেশি আছে, যে জিতে গেল তার মধ্যে হয়তো পুঁথিগত বিদ্যা বেশি আছে, কিন্তু যে চুপ করে গেল, ঝগড়াটা লাগালো না, তার মধ্যে মানবিকতাটা বেশি আছে। কারণ এখনকার সমাজে শিক্ষিতের অভাব নেই, শিক্ষিতের অভাব আছে। এখানে যারা বসে আছি 100% এর মধ্যে 95% মানুষ শিক্ষিত, কি তাই তো? কিন্তু মান হুঁশের ভিড়ে মানুষ কজন আছে খুঁজে পাওয়া মুশকিল। তাই বাবা, মানুষ হওয়া লাগবে, পুঁথিগত বিদ্যায় ভরে নিয়ে মান হুঁশ দরকার নেই। আজকে আমাদের সমাজে মান হুঁশের ভিড়ে মানুষের বড় অভাব পড়ে গেছে বাবা। রাধে রাধে। তাই মা, সেই সমস্ত যারা ফুলগুলো মাথা নত করিয়াছে, সেই ফুলগুলো আজকে সখীগণ চয়ন করছে। এবার জানা লাগবে কিভাবে চয়ন করছে, কিভাবে? ডালে ধরে ফুল, কোথায় ধরেছে? ডালে। আগে ডালে ধরতে হবে। ধরিলাম ডালে, তুলিলাম পাতা, কহু তুলসী কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা শুনিলাম কানে, শত কোটি প্রণাম বৃন্দা দেবীর চরণ। আগে ডালে ধরা লাগবে, তারপর তোলা লাগবে। অনেকে তুলসী পাতা তোলেন, একেবারে ছিঁড়ে নিয়ে চলে। ডালে আগে ধরো। ফুল তোলার ক্ষেত্রেও ডালটা আগে ধরো, তারপরে চয়ন করো। দেখো ওই
প্রস্ফুটিত মানে যেটা ফুটে আছে ওই ফুলটা তুলতে গিয়ে কুড়িটা না ঝরে পড়ে যায়। কেন? ওই কুড়িটাও যদি প্রস্ফুটিত হয় সেও গোবিন্দ চরণ লাভ করবে, আর কুড়িতেই যদি ঝরে যায় সেও কিন্তু গোবিন্দ চরণে বঞ্চিত হবে। আর গোবিন্দ চরণে যদি ওই কুড়িটা বঞ্চিত হয় তার জন্য দায়ী আপনি। তাই মনে রাখতে হবে অপরাধ নয়। তাই বলছে ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ডালে ধরে ফুল ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল,